ইসাক হোসেন রনি। আমি ফিস্টুলা রোগে বিগত 1 বছর যাবৎ কষ্টে ভুগছি, ব্যথা, তারপর বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে গেছি। 250 বেডের সামনে এক হসপিটালে ডাক্তার দেখানোর পর বিভিন্ন টেস্ট দিছে। টেস্ট দেওয়ার পর ডাক্তার টেস্টগুলো দেখার পর বলছে যে ফিস্টুলা হয়েছে। ফিস্টুলা হওয়ার পর ডাক্তার বলছে যে এটা অপারেশন করা লাগবে, অপারেশন ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। তো সেই অনুযায়ী আমরা 250 বেডের সামনে একটা ক্লিনিক আছে, সেইখানে যাওয়ার পর ওটির ভিতর নেয়। ওটির ভিতর নেওয়ার পর দেখে বলে যে এ অনেক বড় ঝামেলা, আমার দ্বারা এটা সম্ভব না। এটা করলে যদি আমি করি এই ছেলের জীবন নষ্ট হতে পারে, যেরকম প্যান্টে প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারবে না। তারপর সেইখান থেকে সে বলছে যে আমি বিকল্প অন্য জায়গায় আর কি রিফার করে দিচ্ছি। সেইখান থেকে আসার পর এই রোগ সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। অনেক খোঁজখবর নেওয়ার পর অনেক লোকে বলছে যে সিটি মেডিকেলে যাও। তারপর সিটি মেডিকেলে আমরা আসার পর দেখানোর পর অনেকগুলো টেস্ট দেওয়ার পর সে একজন বিশেষজ্ঞ ডাক্তার, সে দেখে বলে যে এটা এখানে হবে না, এর যে সমস্যাটা হয়েছে এটা অনেক বড়, ডিপ, 10 সেন্টিমিটার, এটা আমার দ্বারা সম্ভব না। তখন সে ঢাকায় যাইতে বলে। সেইখান থেকে রিপোর্ট নেওয়ার পর বাসায় আসি। আমার এক আত্মীয় আরেক জায়গায় যাইতে বলে, সেইখানে যাই। সে ডাক্তার দেখার পর সে দেখার পর বলে যে আপনার এটা করতে পারবো, কিন্তু এটা কেটে করতে হবে। তাতে দেখা যাচ্ছে যে আপনি 3 মাস হাঁটাচলা করতে পারবেন, 3 মাস ড্রেসিং করতে হবে প্রত্যেক দিন। পরে বাসায় বসে সবাই চিন্তা ভাবনা করার পর দেখে যে ড্রেসিং প্রত্যেকদিন করতে হবে। দেখা যায় ইনফেকশন যদি হয়ে যায় তাহলে আবার সে ডাক্তার এও বলছে যে একবারে এটা হবে না, সেকেন্ড টাইম অপারেশন করা লাগবে। তারপর জওহরলাল সিং স্যারের কথা অনেকেই বলছে, খুলনা গ্যাস্ট্রো লিভার, 7 রাস্তার মোড়। এইখানে তার খোঁজ পেয়ে আমরা এখানে আসি, আমার ফ্যামিলি আসে, স্যারকে দেখাই। স্যার দেখে জাস্ট 2টা টেস্ট দেয়। সেই টেস্ট একটা বাইরে থেকে করি, একটা স্যার নিজেই করছে। নিজে করে দেখে বলছে যে না, এটা আমি করবো, আমার দ্বারা সম্ভব, আমার কাছে উন্নত প্রযুক্তি আছে, লেজার দ্বারাই করা সম্ভব, এখানে কোনো কাটা ফোড়া লাগবে না বা আপনার ড্রেসিং করা লাগবে না। তো আপনারা চিন্তা করেন কবে অপারেশন করবেন। স্যার ডেট দিছে, ডেট দেওয়ার পর আমরা চিন্তা ভাবনা করে স্যার এখানে আসছি। আমার ওটি হয় রাতে। তো ওটি করার পর আমি তার কিছুক্ষণ পরে বেডে নিয়ে আসার পর 1 সপ্তাহ স্যার পর্যবেক্ষণে রাখে। স্যার বলছে যে 3-4 দিনে সারা ছেড়ে দিত, কিন্তু তারপরও স্যার নিজের পর্যবেক্ষণে রাখা সবকিছু দেখা। তারপর 1 সপ্তাহ পর স্যার বলছে যে যান, বাসায় যান, খাওয়া দাওয়া ঠিক মতন করেন, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আর একদিন আসেন, আরেকবার আসা লাগবে। আমি এটা ফুললি চেক করে আমি নিজে সন্তুষ্ট হওয়ার পর আমি আপনাকে সম্পূর্ণটা বলতে পারবো। তো আজকে স্যার পরীক্ষা করে ক্যামেরার মাধ্যমে দিয়ে দেখে, ভিতরে দেখে, হাত দিয়ে দেখে আমাকেও ক্যামেরা দেখাইছে। দেখানোর পর আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। স্যার অনেক ধন্যবাদ। যে অনেকেই বলছে আমাকে যে পেটে লাইন করা লাগবে, লাইন করে 3 মাস ঘোরা লাগবে, অনেক ভোগান্তিতে করা লাগবে। আমার ফ্যামিলি অনেক কান্নাকাটি করার মতন অবস্থায়। তো সেইখান থেকে স্যার যে আমার এত বড় রোগ থেকে যে আমাকে একটা সমাধান করে দিচ্ছে, অনেক টেনশনে ছিলাম। তো সেইখান থেকে নর্মাল লাইফে ব্যাক করা অনেক কষ্টের, মানে না হয়তো ঘুম, না হয়তো কান্নাকাটির মতন অবস্থায় অনেক জায়গায় ঘোরার পর যে একটা সমাধান জওহরলাল সিং স্যারের মাধ্যমে হয়েছে, যে নর্মাল জীবনে ব্যাক করতে পারছি, এটাই অনেক কিছু। স্যারের তো দোয়া করি স্যারের প্রতিষ্ঠান আরো বড় হোক, খুলনা গ্যাস্ট্রো লিভার আরো সামনের দিকে আগায় যায়, স্যারের সফলতা আরো হোক, সেই দোয়া।